যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত এবং দেশের শিক্ষানুরাগী সমাজ হিতৈষী ব্যক্তিদের প্রচেষ্টায় দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নে যাত্রা শুরু হয় ইউনিভার্সাল আইডিয়াল কলেজের। প্রতিষ্ঠার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। হাঁটি হাঁটি পা করে কলেজটি এখন অনন্য উচ্চতায়। দর্শক, কলেজের অগ্রগতি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সিলেট থেকে আমাদের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম ইমরান। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত ও দেশের শিক্ষানুরাগী সমাজ হিতৈষী ব্যক্তিদের প্রচেষ্টায় 2021 সালে দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নে যাত্রা শুরু হয় ইউনিভার্সাল আইডিয়াল কলেজের। প্রতিষ্ঠার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। 2023 সালে এইচএসসি পরীক্ষায় প্রথম বছরই দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার সহ কয়েকটি উপজেলার মধ্যে পাশের হারে প্রথম স্থান এবং জেলার মধ্যে শীর্ষ 10-এ অবস্থান করে নেয় কলেজটি। 2024 সালের দ্বিতীয় পরীক্ষায় শতভাগ ফলাফল করে কয়েকটি উপজেলার মধ্যে প্রথম স্থান লাভ করে শ্রেষ্ঠত্ব ধরে রাখে প্রতিষ্ঠানটি। মাত্র 3 বছরের কলেজ। ইতিমধ্যে আপনারা জানছেন যে কলেজ সিলেটের মাঝে এইচএসসি রেজাল্টও প্রায় 8ম স্থান অধিকার করছে এবং দক্ষিণ সুরমার মাঝে সর্বোচ্চ স্থান অধিকার করছে। বহুদিন ধরে একটা চেষ্টা করিয়া গেছিলাম যে কিছু একটা করার লাগে। পরবর্তীতে আমরা ইউনিভার্সাল আইডিয়াল কলেজ করি। ইউনিভার্সাল আইডিয়াল কলেজ একটা পূর্ণাঙ্গ কলেজ হিসাবে এবং এর স্থানটা খুবই মনোরম এবং সুন্দর জায়গায়। সূচনা লগ্নে কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হয় রাখালগঞ্জ মাস্টার প্লাজায়, যা এখনও চলমান রয়েছে। কলেজের স্থায়ী ক্যাম্পাসের জন্য ইলাইগঞ্জ এলাকার কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী দানবীর মোহাম্মদ মিম্বর আলী ইলাইগঞ্জ মাদ্রাসা সংলগ্ন রাস্তার পাশে 100 ডিসিমেল জায়গা দান করেন। সেই জায়গায় গত মঙ্গলবার কলেজের নির্মাণ কাজের ফলক উন্মোচন করা হয়। একজন ভূমিদাতা পেয়েছে যার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই এলাকায়। তিনি নাম হচ্ছে ভূমিদাতা জনাব মিম্বর আলী সাহেব। আমাদের ভূমিদাতা জনাব আলহাজ মিম্বর আলী সাহেবের সাহায্য সহযোগিতা এবং ভূমি দেওয়ার মাধ্যমে আমরা বলতে গেলে আকাশ ছুঁয়েছি। আলহাজ জনাব মিম্বর আলী সাহেব এই কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য 100 ডেসিমেল জমি দান করেছেন। ওনাকে অসংখ্য অভিনন্দন এবং মুবারকবাদ। ফলক উন্মোচন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। আমাকে এই ধরনের একটি অনুষ্ঠানে আয়োজক করা দাওয়াত করার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আশা রাখি কলেজটি আরো এগিয়ে যাবে। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর জিয়াউর রহমান, কলেজের ট্রাস্টি মেম্বার বিশিষ্ট শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী আক্তার মিয়া রহমান, যুক্তরাষ্ট্র প্রবাসী ফকর উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী শামীম তুর্কি, বিশিষ্ট শিক্ষানুরাগী কাপ্তান মিয়া, যুক্তরাজ্য প্রবাসী শরীফ চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী মানিক মিয়া, যুক্তরাজ্য প্রবাসী আজিজুর রহমান আলম, যুক্তরাজ্য প্রবাসী দুলাল আহমদ। এলাকার বিশিষ্ট শিল্পপতি জনাব আলহাজ মিম্বর আলী সাহেব, উনি যে ত্যাগ স্বীকার করেছেন এবং এই ইউনিভার্সাল কলেজকে প্রায় 100 শতক জমি দান করেছেন নিঃস্বার্থভাবে। আমরা ওনার জন্য দোয়া করি। এই এলাকার মানুষের জন্য আমরা কিছু করতে চাই। তখনই বিভিন্ন প্রস্তাব শুরু হয়। পরবর্তীতে আমরা একমত হই যে এই এলাকায় একটা শিক্ষা প্রতিষ্ঠান করা অত্যন্ত প্রয়োজন। এই কলেজের ভবন লাগি আমরা পক্ষ থেকে আমি 10 লাখ টাকা দিব। শুধু এই কলেজ না, এই প্রবাসীরা এই দেশে মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, গরিব দুঃখী মানুষের জন্য সব সময় তারা মন কান্দে, সব সময় তারা হাত নাড়িয়ে দেন, সব সময় তারা সহযোগিতা করে। অনুষ্ঠানে পৃথকভাবে সভাপতিত্ব করেন কলেজের ভূমিদাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ মিম্বর আলী এবং কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ। দাউদপুর ইউনিয়নে আমরা একটা মানসম্মত এবং আদর্শ কলেজ গঠন করব এবং আল্লাহ রহমতে 2021 সালের 6 নভেম্বর আমরা অস্থায়ী ক্যাম্পাস মাস্টার প্লাজায় আমরা উদ্বোধন করি। রাস্তায় যারা জায়গা জমি যারা আছে কেন তারা সবই অনারো করেছেন। আমরা চিন্তা করি না জানি যতটুকু আপনি লাগে আপনি ওখানে রাস্তা করে কবি মিম সুফিয়ানের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজসেবী আতিকুর রহমান।
অনুষ্ঠানে কলেজের ট্রাস্টি যুক্তরাজ্য প্রবাসী কোয়েস আহমদ লিটনের পক্ষ থেকে ভালো ফলাফলের জন্য কলেজের শিক্ষার্থী জাহেদ আহমদ সায়েমকে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দাউদপুর ইউনিয়নের প্রবাসীদের স্বপ্নের প্রতিষ্ঠান ইউনিভার্সাল আইডিয়াল কলেজ। হাঁটি হাঁটি পা পা করে কলেজটি এখন অনন্য উচ্চতায়। আশরাফুল ইসলাম ইমরান, NTV ইউরোপ, সিলেট।